মাথাটা মাঝে মাঝে এরকম ঘুরছে কেন? হে ঈশ্বর, সকলের সামনে আর যেন কিছু না হয়। প্রত্যেকের সামনে আমাকে একেবারে টান টান থাকতে হবে, কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। কেন শরীরটা এত খারাপ লাগছে? ঠাকুর, ঠাকুর প্লিজ প্লিজ সামলে নাও। আমাকে আগে নয়, আগে অনির্বাণকে। দেখি 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 তোর মাথায় এত বুদ্ধি হয়েছে? তা হবে না দিদি, তোমার বোনের আন্ডারে ট্রেনিং নিচ্ছে মনে হয়। বেশ হয়েছে, আমার কাছে ট্রেনিং নিচ্ছে। আমার কাছে ট্রেনিং নিলে না খুব ভালো হবে ওর। মা, যাক বাবা, এখন মাথা ঘোরাটা একটু কমেছে। ঠাকুর, আজকের সন্ধ্যেটা কোনো রকমে ভালোই ভালো কাটিয়ে দাও। রাই, কেকটা কেটে এবার সবাইকে দিয়ে দিই। আমি যাই রান্নাঘর থেকে প্লেট নিয়ে আসি। না না বৌমনি, কোনো দরকার নেই, আমি আর নমিতাদি সবাইকে দিয়ে দিচ্ছি। এই না না, তোকে তোকে কিচ্ছু করতে হবে না, আমি সবাইকে কেকটা কেটে দিয়ে দিচ্ছি। তুই সকাল থেকে অনেক কাজকর্ম করেছিস, অনেক খেটেছিস। তার কোনো দরকার নেই, বৌমনি করে দেবে। আচ্ছা ঠিক আছে, বৌমনি করুক। কেকটা নীলুই কাটবে। থাক না দিদি ভাই, যার বাড়ি সে যখন বারণ করছে তখন কি দরকার। থাক, বৌমনি দিয়ে দিক সবাইকে। এই বাড়িটা আমারও নীলু, তুই আয়, কেকটা কেটে সবাইকে দিয়ে দে, আয়। নীলু, আপত্তি করছিস কেন? রাই বলছে তো, আর মানা করিস না, কাট কেকটা কাট।